সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৩য় অধ্যায় ২য় অংশ লজিক গেট, ঠিক আছে, বা ডিজিটাল ডিভাইস যেটা বলা হয়। আমরা সেই অধ্যায়টার প্রথম টপিক যেটা লজিক ফাংশন সরলীকরণ, এই টপিকগুলো পড়াচ্ছি, ঠিক আছে। তো এটা গ্রুপ 1-এ। তো আমরা কিন্তু লজিক গেটের সরলীকরণগুলো আগে করাচ্ছি। এটা হচ্ছে লজিক ফাংশন সরলীকরণ বা স্যাম্পল অপারেশন অফ লজিক ফাংশন। এখানে আমরা ৩ গ্রুপের অঙ্ক করব। তো এটা প্রথম গ্রুপ এ। তো গ্রুপ এর ১ থেকে আমরা ১২ পর্যন্ত করছি, ঠিক আছে। ১ থেকে ১২ করছি, আজকে ১৩ নম্বরটা করাবো। তো এই ১৩ নম্বরটা করাবো। তো এই অঙ্কগুলো সলিউশন করার জন্য আমাদের একটা শীট প্রয়োজন, সূত্রের শীট। এই শীটটা আমাদের প্রয়োজন, ঠিক আছে। এই শীটে সূত্র আকারে করব। তো এই শীটের সূত্রগুলো কিন্তু আসলে বইয়ে দেওয়া আছে। তো বইয়ে যেহেতু একাধিক লেখকের বই ব্যবহার করেন আপনারা, অনেক স্টুডেন্ট অনেক লেখকের বই ইউজ করে, কারোর সঙ্গে কারো মিলে না। যার কারণে আমরা এই সূত্রের শীটটা তৈরি করছি। এখানে সবগুলা সূত্র যে লেখকের বই ইউজ করেন না কেন সবখানেই আছে। কিন্তু আমরা এখানে এক সিরিয়ালে সবগুলো পাবো, বা সবগুলা এক সিরিয়ালে আছে, আমরা সহজে খুঁজে বের করতে পারবো। এই কারণে আমরা শীটটা তৈরি করেছি, ঠিক আছে। এই শীটগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে দেওয়া আছে। ওখানে শীট লিঙ্ক নামে একটা অপশন থাকে। ওই অপশনে দেখবেন যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছে, ওখানে দেওয়া আছে। ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেবেন, পিডিএফ ফাইলে থাকে এগুলো। চাইলে প্রিন্ট করতে পারবেন অথবা ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমি 13 নম্বরটা থেকে করাবো, ঠিক আছে। তো আমরা এখন সরাসরি অঙ্কটা করব। তো আমরা এখানে প্রশ্নটা নিয়ে আসি। ঠিক আছে, ৩ নম্বর। এটা আছে ৩ নম্বর, সরি ১৩ নম্বর। তো এটা আমাদের সেটার আই নাম্বার আছে। তো এখানে আই নাম্বার আপনাদের জানতে হবে না। আপনাদের টোটাল সিরিয়াল ১৩ নম্বর। ১৩ নম্বরটা হিসাব করলেই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে ১৩ নম্বর থেকে আমরা শুরু করি। ১৩ নম্বর প্রশ্নটা লিখি। প্রশ্নটা হলো ডি বার সি প্লাস ডি বার সি বার প্লাস বিসি, ঠিক আছে। তো প্রশ্ন তুললাম, তোলার পর এখন আমি সলিউশনটা করে দেবো। তো এখন আপনারা ভাবতে পারেন যে স্যার বা ভাই এটার সলিউশন দেখিয়ে দেখিয়ে হয়তো বা সলিউশন করেছে, ঠিক আছে। তো এখন সলিউশনটা আমি এখানে হাইড করে দিলাম প্রশ্ন তোলার পর, ঠিক আছে। আপনারা খালি প্রশ্ন তোলার পর এখানে আমি হাইড করে দিলাম, আপনারা শুধু দেখেন সলিউশনটা। তো এখানে দেখতে হবে আপনাদের গ্রুপ ১-এ বা গ্রুপ এ, আমরা ১ না, সরি, এখানে গ্রুপ এ। তো গ্রুপ এ এখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে গ্রুপ এর অঙ্কগুলো হচ্ছে কমন নেয়া, ঠিক আছে। আমরা এর আগেও বলেছিলাম, আবার বলতেছি, আমাদের গ্রুপ এর অঙ্কগুলো হচ্ছে কমন নেয়া। তো আপনাদের এখানে কমন নেওয়ার কাজ করতে হবে। তো আপনারা এখানে কমন নেবেন। তো প্রথম দুটো রাশির মধ্যে কি কমন যায় দেখেন। প্রথম দুটো রাশির মধ্যে এই যে এই দুটো রাশির মধ্যে কি কমন যায়, এই দুটো রাশির মধ্যে, ঠিক আছে। এই দুটো রাশির মধ্যে আমাদের কমন যায়, দেখেন ডি বার বি বার আছে। তো এই বি বারটা কমন যায়, ঠিক আছে। সি বার এটা জীবনে কমন যাবে না। তো আমরা বি বার কমন নেব। বি বার কমন নিলাম, থাকে সি প্লাস সি বার, তারপরে প্লাস বিসি। তারপর এখানে দেখেন সি প্লাস সি বার, এটা আমাদের ৪ নম্বর সূত্র, ঠিক আছে। এ প্লাস এ বার। তো ওই সূত্রের শীটটা যেটা দেখাই দিলাম, ওখান থেকে দেখবেন, ওই শীটটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নেবেন। তো এই ৪ নম্বর সূত্র অনুযায়ী ওখানে দেখবেন যে ৪ নম্বর সূত্র অনুযায়ী এটা আমাদের 1 আসে, ঠিক আছে। তারপরে প্লাস বিসি, ঠিক আছে। তো এখন এটা কিন্তু ৪ নম্বর সূত্র অনুযায়ী, এখানে আমি সূত্রটা লিখে দেই। সূত্রটা হলো এ প্লাস এ বার সমান, এখানে এ বার আছে, সমান 1 হয়, ঠিক আছে। তো এখন সেই কারণে এটা 1 হয়েছে। এখানে এখন থাকলো বি বার। বি বারের সাথে 1 গুণ করলে কিছু নেই, ঠিক আছে। বি বারে থাকলো প্লাস বিসি,
তো এখন এই দুইটার মধ্যে দেখে কমন যায় কিনা। তো দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে কোনো প্রকার কমন যাচ্ছে না, ঠিক আছে। তো এটা ভিন্ন চলক। তো ভিন্ন চলকের এরকম হলে এখানে একটা রাশি একটা চলক, এখানে দুইটা চলক বিশিষ্ট কোনো রাশি থাকে, বা এখানে দুইটা চলক বিশিষ্ট একটা রাশি আর এখানে হচ্ছে একটা চলক, আর ভিন্ন যদি হয় তাহলে বুঝবেন যে এটা বিনিময় যোগ করতে হয়। তবে যদি এখানে বি বার, এখানে যদি একটা বি বার থাকতো তাহলে কমন নিতাম। বি বার থেকে বি বার কমন হলে 1 + সি, এটা 2 নম্বর সূত্র অনুযায়ী 1 হইতো। তো এটা ভিন্ন থাকার কারণে কিন্তু কমন যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে বিনিময় যোগ করব। বিনিময় যোগ হচ্ছে এরকম, এটার সাথে বি বারের সাথে বি একবার যোগ করব, তারপরে বি বার দ্বারা সি কে একবার যোগ করব, ঠিক আছে। এটা আমি দেখাই দিলাম। তো এখন হবে বি বার প্লাস বি, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর একটা হলো বি বার প্লাস সি। তো বি বার প্লাস বি, এটা এই 4 নম্বর সূত্র অনুযায়ী আমার আবার হইতেছে 1, ঠিক আছে। 4 নম্বর, এই 4 নম্বর সূত্র অনুযায়ী এ প্লাস এ বার সমান 1। তো এখানে চলক কিন্তু পরিবর্তনশীল, আর এই কারণে বি বার প্লাস সি থাকলো। তো বি বার প্লাস সি ভিন্ন চলক, ভিন্ন চলকের কোনো আমাদের সূত্র নেই আদৌ, ঠিক আছে। তো এখন সূত্র না থাকলে আমরা কিছু করতে পারবো না। এখন এই বি বার প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এখন আপনাদের দেখাচ্ছি যে অ্যান্সারের সাথে মিলে কিনা। দেখেন বি বার প্লাস সি, ঠিক আছে, এটা অ্যান্সার। তো এই হলো 13 নম্বর। আমরা এখন যাব 14 নম্বরে। চোদ্দ নম্বর, এটা আমাদের সিরিজ ই নাম্বারে ছিল, যাই হোক আপনাদের ওটা না দেখলে চলবে। আমাদের আর ইকুয়াল, আমাদের অঙ্কটি কি আছে, এবিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার, ঠিক আছে। এ বি সি বার। তো এখন আপনাদের বলে রাখি, যে বারবার বলে দিতেছি যেটা, সেটা হলো এ গ্রুপের অঙ্ক। অ্যান্সারটা হাইড করে রাখি, না তবে ভাববেন যে আমি সলিউশন থেকে করেছি। তো এখন এইটা যেহেতু এ গ্রুপের অঙ্ক বা আমাদের ফাংশন, তাহলে এ গ্রুপের ফাংশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কমন নেওয়ার কাজ। তো এখানে দেখতে হবে প্রথম দুটি রাশির মধ্যে কি কমন যায়। তো এ বি সি, এ বি বার সি, তো বার থাকলে এটা কিন্তু ভিন্ন হয়ে যায়। তো আপনারা এই দুটি রাশি থেকে, প্রথম দুটি রাশি থেকে, এই প্রথম দুটি রাশি থেকে আপনারা এ বি সরি এসি কমন নেবেন, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা এসি কমন নিলাম। এখান থেকে থাকলো বি প্লাস ডি বার, তারপর প্লাস এ বি সি, এটা কোনো সঙ্গী নাই, এই রাশিটার সঙ্গে আর কোনো সঙ্গী নেই বা আর কোনো রাশি নেই, যার কারণে একে আমরা একাই রাখলাম। এখন এসি লিখবো, তারপরে এখানে বি প্লাস বি বার, এটা 4 নম্বর সূত্র অনুযায়ী, যে কিছুক্ষণ আগে যেটা পড়লাম সেই সূত্র অনুযায়ী আমাদের 1 আসতেছে, ঠিক আছে। তারপরে প্লাস এ বি সি বার। এখন এখানে দুটি রাশি এলো। এখন এই 1টা এর সাথে গুণ করলেও আছে, না গুণ করলেও আছে, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। এখন এটা বাদ দিয়ে হিসাব করবেন। এখন এই দুটি রাশির মধ্যে কি কমন যায় আপনাদের দেখতে হবে, এই দুটি রাশির মধ্যে আপনাদের কি কমন যায়। তো এই দুটি রাশির মধ্যে দেখা যাচ্ছে আমাদের শুধু এটা কমন যায়, ঠিক আছে। তো এই এটা আমাদের কমন নিত। তো এখান থেকে এ কমন নেই, নেওয়ার পর থেকে সি প্লাস ডি সি বার। তো এখানে দেখেন সি প্লাস সি বার, এই দুটোর মধ্যে কোনো কমন যায় না, এটা বিনিময় যোগ করতে হবে। আমরা যখন জানবো যে একটা চলক থাকবে, এখানে দুইটা চলক বিশিষ্ট একটা রাশি থাকবে এবং সেটা কোনোটার সঙ্গে কোনো মিলবে না, কমন নেওয়া যাবে না, তখন আমাদের বিনিময় যোগ করে দিতে হবে। তো এটা ঠিক রাখলাম, এটা বিনিময় যোগ করো। তাহলে হচ্ছে আপনার সি প্লাস বি একবার, সি দ্বারা বি কে একবার যোগ করবো, সি দ্বারা সি বারও একবার যোগ করবো, সি প্লাস সি বার, ঠিক আছে। তো এটা বিনিময় যোগ করার পর সি প্লাস সি বার, এটা 4 নম্বর সূত্র অনুযায়ী আমাদের কি হয়, 1 হয়, ঠিক আছে।
এ প্লাস সি প্লাস বি, এটা কোনো সূত্র নেই, ঠিক আছে। তো এটা আমাদের 1 আসে, এটা আমাদের 1 আসে, আর এটার কোনো সূত্র নেই। সূত্র না থাকলে আমাদের কিছু করার নেই। এখন এটা বিনিময় সরি হ্যাঁ গুণ করা যায়, এই জায়গায় এখানে রাশিটা গুণ করা যায়, তাহলে হচ্ছে আপনার এসি প্লাস এবি, অথবা এখানে রাখলে আপনার কোনো সমস্যা হবে না, এটাই অ্যান্সার হবে। তো এখন আপনাদের অ্যান্সারটা বের করে দেখাচ্ছি। দেখেন এসি এবি, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা যাবো 15 নম্বরে। এখন আমরা 15 নম্বরটা করবো। পনেরো নম্বর, পি ইকুয়াল, এখানে হচ্ছে এ বার পিসি প্লাস হচ্ছে এ ডি বার সি, এ ডি বার সি প্লাস এ পি সি প্লাস এ বার সি, ঠিক আছে। তো এই রাশিটা আপনাদের পক্ষান্তর করে নিতে হবে, ঠিক আছে। কারণ কি, আমরা যদি এই দুইটা থেকে কমন নেই, যে এই দুইটা থেকে সি কমন যায়, এ বার বি প্লাস এ এক্সক্লুস সরি এ বার বি প্লাস এ বি বার, তো এ বার বি প্লাস এ বি বার, এটা 29 নম্বর সূত্র অনুযায়ী আমাদের এক্সক্লুসিভ বি আসে। এক্সক্লুসিভ বি আমরা জানি জটিল বা জটিল একটা রাশি, এই রাশিটা আসলে এখানে তো আপনাদের সরলীকরণ সমস্যা হয়ে যাবে, মানে সরলীকরণ এমন একটা পর্যায়ে দাঁড়াবে যে কোনো প্রকার সরলীকরণ করা যাচ্ছে না। তো আপনাদের কি করতে হবে, একটু পক্ষান্তর করে নিতে হবে, ঠিক আছে। কেন পক্ষান্তর করা লাগবে এটা বললাম, যে এই অবস্থায় কিন্তু কমন এলে রাশিটা জটিল হয়ে যায়, তো এক্সক্লুসিভ বি আসে, আর এক্সক্লুসিভ আসলে মানে যৌগিক রাশি, যৌগিক রাশি আসলে এটা সরলীকরণ হবে না, ঠিক আছে। তো এই কারণে আমাদের পক্ষান্তর করে নিতে হবে। এই যে এ বার দেখতেছেন, এই যে এ বার এলা, ঠিক আছে, এই এ বার এলাগুলো একসঙ্গে নেবেন, ঠিক আছে, যাতে আমাদের কমন যায়, ঠিক আছে। এটা কিন্তু পক্ষান্তর সবসময় লাগে না, যখন দেখবেন যে আমাদের সরলীকরণ করা যাচ্ছে না তখন কিন্তু পক্ষান্তর করে নিতে হয়, ঠিক আছে। যখন সরলীকরণ করা যাচ্ছে না তখন পক্ষান্তর করবেন। তো এখানে কিন্তু সরলীকরণ কিছু যায় কিন্তু সবসময় যায় না। তো এখানে আমাদের সি কমন হলে একটা এক্সক্লুসিভ বি রাশি আছে, যেটা আমাদের একটা যৌগিক রাশিকে নির্দেশ করে, এই যৌগিক রাশি আমাদের গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তো আমরা অ্যান্সার শিটটা আগে হাইড করি, ঠিক আছে। তো এখন দেখেন আমরা এটা হিসাবে লিখতেছি, এবার পিসি প্লাস এবার সি প্লাস প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস এবিসি। তো এখন এ দুটো থেকে কি কমন যায় সেটা দেখতে হবে আপনাদের। তো এখান থেকে কমন যাচ্ছে এ বার সি, এ বার সি কমন নিয়ে নেই, এ বার সি কমন নিলাম, থাকতেছে বি প্লাস 1 প্লাস, এখন এই দুটি রাশির মধ্যে কি কমন যায়, এই দুটি রাশির মধ্যে এসি কমন যায়, বি প্লাস বি বার। তো আপনারা তো জানেন এর সূত্র আমাদের আছে, ঠিক আছে। তো এখন এখানে আমাদের প্রথম রাশিতে এসি, এ বার সি, এ বার সির মধ্যে এখানে বি প্লাস 1, এটা 2 নম্বর সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে 1 প্লাস এসি, এখানে বি প্লাস বি বার, এটা 4 নম্বর সূত্র অনুযায়ী, সরি এখানে একটা ভুল হয়েছে আমাদের, তো এখানে বি প্লাস বি বার লিখছি, ঠিক আছে। এখানে হবে বি বার প্লাস বি, বি বার প্লাস বি। তো এখানে বি বার প্লাস বি সমান 4 নম্বর সূত্র অনুযায়ী আবার 1 আসতেছে, ঠিক আছে। তারপর এখন এখানে 1 গুলো বাদ দেন, এখন এই দুইটি রাশির মধ্যে কি কমন যায়, কারণ এই দুইটি রাশির মধ্যে সি কমন যায়, থাকে আপনার এ বার প্লাস এ, ঠিক আছে।
এবার প্লাসে এটা আবার 4 নম্বর সূত্র অনুযায়ী আপনার আসতেছে 1, ঠিক আছে? তো সির সাথে 1 গুণ করলে আমাদের কি হবে? এটা তো জানেনই যে সি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সি। তো এখানে এই দুটো সূত্র সেটা হলো a প্লাস 1 ইকুয়াল 1, এটা একটা সূত্র। আরেকটা হচ্ছে a প্লাস a বার ইকুয়াল 1, ঠিক আছে? তো এই দুইটা সূত্র অনুযায়ী আমাদের কিন্তু কাজগুলো হয়ে গেল, ঠিক আছে? অঙ্কগুলো হয়ে গেল। তো এই সূত্রটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটা বারবার বলতেছি। তো এখন আমরা যাব পরটাতে। আপনারা অ্যান্সার শিটটা সলিউশনটা দেখলে দেখতে পারেন, ঠিক আছে? সলিউশন আমরা এখন পরটাতে চলে যাব। ঠিক আছে? তো এখন আমরা 16 নম্বরটা শুরু করব। 16 নম্বর r ইকুয়াল a b c প্লাস a বার b c বার প্লাস a বার b বার আর একটা হলো c বার প্লাস a b বার c, ঠিক আছে? তো এই হলো আমাদের রাশিটা। এখন এই রাশির সাহায্যে আমাদের সলভিং করতে হবে। তো এখন আমরা অ্যান্সার শিটটা আপনাদের হাইড করে রাখি। তো এখন আমরা জানি গ্রুপ এ এর অঙ্ক যেহেতু এটা, আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করি? কমন নিই। তো এখন আমরা কমন নেব। তো এখানে কিন্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় কমন নিলে আমাদের এমন একটা যৌগিক রাশির দ্বারায় সেটা একটা জটিল যৌগিক রাশি এবং সেটাকে আর সরলীকরণ করা যাবে না। তো এই কারণে আমাদের সরলীকরণটা একটু করতে হবে অন্য সিস্টেমে পক্ষান্তর করে। তো পক্ষান্তর করে কি যেগুলো দেখবো যে বেশি বাড়ালা সেগুলো একদিকে রাখবো, আর অল্প বাড়ালা যেমন এই যে এখানে শুধু বি বার আছে, এই রাশিটা প্রথম রাশিটা একসঙ্গে করবো, ঠিক আছে? তো এখানে একটু পক্ষান্তর করে দিই, ঠিক আছে? তো এখন ভাবতেছেন পক্ষান্তর কখন করবো, কখন করবো না, ঠিক আছে? এটা একটু জটিল বিষয়। আসলে যখন দেখবেন যে ট্রাপ করে দেখবেন, যখন অঙ্কটা করে দেখবেন যে এমন একটা জটিল রাশি বের হয়েছে যাতে আর কিছু করা যাচ্ছে না, ঠিক আছে? তখন কিন্তু পক্ষান্তর করতে হবে। তো এবার বি বার সি বার, ঠিক আছে? এখন এই যে সাধারণ রাশিটা এইটা নিলাম এই থেকে, অথবা এই রাশিটা নিতে পারেন, সমস্যা নেই, যেটা আগে নিলাম সমস্যা নেই। তো এখানে এ বি বার সি প্লাস শেষের টানে এ বি সি। এখন এই দুটি রাশির মধ্যে নিশ্চিন্ত আপনি কমন নিতে পারেন। প্রথম দুটি রাশির মধ্যে এ বার সি বার, এবার সি বার থাকে বি প্লাস বি বার, ঠিক আছে? প্লাস এখানে এই দুটি রাশির মধ্যে এসি কমন যায়, এসি কমন যায় থাকে বি বার প্লাস বি, ঠিক আছে? বি বার প্লাস বি আমরা জানি এবার প্লাস এ, এটা সূত্র আমাদের আছে 4 নম্বর সূত্র অনুযায়ী, আমাদের শীট অনুযায়ী 4 নম্বর সূত্র অনুযায়ী এখানে এ বার সি বার ডি প্লাস বি বার এটা অনুযায়ী আমাদের 1 হয়। তারপরে প্লাস এখানে এসি বি প্লাস বি ওই 4 নম্বর সূত্র অনুযায়ী আবার 1 হয়, ঠিক আছে? তো এখন আপনাদের আসতেছে এ বার সি বার প্লাস এসি, এটার কোনো
আমাদের কিন্তু আদেশ সূত্র নেই, তবে এটা 29 নম্বর বা 30 নম্বর সূত্র অনুযায়ী এক্সক্লুসিভ বি হতে পারে। তো আপনি চাইলে এখানে রাখতে পারেন অথবা লিখতে পারেন এ এক্সক্লুসিভ বি অলবার। ঠিক আছে, এটা 29 নম্বর সূত্র অনুযায়ী। ঠিক আছে, চাইলে উপরেরটাই রাখতে পারেন, আবার চাইলে নিচেরটাও লিখতে পারেন, কোনো সমস্যা আছে। ঠিক আছে, এখন আপনাদের অ্যান্সারটা দেখাচ্ছি, দেখেন। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব 17 নম্বরে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এই 16 পর্যন্ত পড়লাম। ঠিক আছে, এই পর্যন্ত আজকে লেকচারটা রাখি। ঠিক আছে, লেকচার বড় হয়ে যায়, তো এই কারণে। তো আমাদের এই অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো ব্যবহার করলাম, সেই সূত্রগুলো কিন্তু একটা আমাদের শিটে দেওয়া আছে, এই সূত্রের শিটে। তো ভিন্ন লেখকের বই অনেকে ইউজ করে, একজন একই লেখকের বই, যার কারণে আমরা এই শিটটার মাধ্যমে সব সূত্র একসঙ্গে এক সিরিয়ালে পড়াই। তো এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে শিট লিঙ্ক নামে একটা অপশন আছে, ওখানে গুগল ড্রাইভের একটা লিঙ্ক আছে, ওখানে এই শিটগুলো সবগুলো দেওয়া আছে। ঠিক আছে, পিডিএফ আকারে আছে, ডাউনলোড করে আপনারা প্রিন্ট করতে পারবেন, আবার ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আজকের লেকচারটা এই পর্যন্ত রাখি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।